নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। সকালবেলা তাড়াতাড়ি করে আগে মেশিনটা চালিয়ে নিচ্ছি, কারণ আকাশ এখন কয়েকদিন ধরে ভীষণ মেঘলা আর খালি বৃষ্টি নামছে, তাই কাপড়গুলো শুকানো একটা খুব বড় কাজ হয়ে উঠেছে। এখন এবার একটু চা খেয়ে নিচ্ছি। আগে মেশিনটা চালিয়ে নিয়ে তারপর জানলাগুলো খুলে দিচ্ছি, কারণ যতই মেঘলা থাকুক তাও দেখবে একদম যদি জানলা দরজা বন্ধ থাকে না, ঘরটা কীরকম একটা ভ্যাপসা হয়ে যায়। তাই একটু হাওয়া ঢুকুক, সেই জন্য একটু জানলাগুলো খুলে দিচ্ছি। সকালের আকাশটা দেখতে বেশ ভালো লাগে, রোদ থাকলে আরও ভালো লাগে, তবে আকাশটা তো আজ মেঘলা। তো জানলাগুলো এখন খুলে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। খুলেই দেখতে পেলাম বকনবেলিয়া গাছে একটা ফুল এসেছে। গাছে যখন ফুল আসে মনটা খুব ভালো লাগে। এই গাছটায় অনেক দিন থেকেই ফুল আসছিল না, ভাবছিলাম যে গাছটা তো বড় হয়ে যাচ্ছে, এদিকে নয়নতারাগুলোও ফুটেছে, গাছটা বড় হয়ে যাচ্ছে কিন্তু ফুল আসছে না কেন। তো আজকে হঠাৎ করে জানলা খুলেই দেখতে পেলাম যে ফুল এসেছে। একটু বাইরের দিকে যেহেতু ডালগুলো বেরিয়ে গেছে, তাই জন্য ফুলটাকে এমনিতে দেখা যাচ্ছে না, তাই আমি ডালটাকে ধরে তোমাদের সঙ্গে ফুলটাকে শেয়ার করছি। বকনবেলিয়া গাছে ফুল এলে না দেখতে খুব ভালো লাগে। এই যে দেখেছো, দেখতে পাচ্ছ ফুলটা দেখে সকাল সকাল মনটা যেন একেবারে ভরে গেল। গাছের যত্ন করা হয় ঠিকই, কিন্তু ফুল যখন আসে তার আনন্দটা কিন্তু খুব অসাধারণ। ওই দিকে ফুলটা বেরিয়ে আছে, ওই দিক থেকে আমি আবার তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এখন বসে গেছি সবজি কাটতে, কারণ হচ্ছে রান্নাটা করে নেব। ওদিকের সব কাজ হয়ে গেছে, এখন রান্নাটা করে নিলেই হয়ে যাবে। বানাবো এখন মটন, তাই আলুগুলো কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আলুগুলোকে একটু ভেজে নেব। তা আলুগুলোর মধ্যে একটু হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, দিয়ে আলুগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হলে মাংসর ঝোলে খেতে বেশ ভালো লাগে, তাই এখন একটু এগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে রাখার পরে তেলটা গরমই ছিল, তার মধ্যে আমি একটু গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কেটে রাখা ছিল যেগুলো, সেগুলো দিয়ে দেব। পেঁয়াজ, রসুন আর গ্রেট করে রাখা আদা এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে রেখে তার মধ্যে এবার কেটে রাখা টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি এই সমস্ত যেগুলো উপকরণ দেওয়া হয়েছে সেগুলোকে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি, মাংসর পিসগুলো দিয়ে নিয়ে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিয়েছি। সবার প্রথমে নুনটা দিয়ে নিয়েছি, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে দেব একটু আমি মিট মশলা। এই সমস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
মশলাটাকে যতটা পারবো কষানোর চেষ্টা করব মাংস দিয়ে। তার কারণ হচ্ছে যত কষাতে থাকবো যাতে এখান থেকে তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষাবো। এইভাবে মাংসটাকে কষাচ্ছি গ্যাসের ফ্লেম বন্ধ করে। এবার আমি ফেটিয়ে রাখা টক দই তার মধ্যে দিয়ে দেব। আগে থেকেই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এখন আর একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার টক দইটাও এর মধ্যে দিয়ে দেব। এবার টক দইটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি একটা তেজপাতাও দিয়েছি, সেটা তোমাদেরকে আর বলা হয়নি। দিয়ে এবার আবার কষাতে থাকবো, কারণ হচ্ছে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে ততক্ষণ ধরে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন এবার প্রেশার কুক করে দেবো, তাই প্রেশার কুকারের মধ্যে মাংসটাকে এবার ঢেলে নিচ্ছি। এবার আমি আগে থেকে করে রাখা গরম জলটা পরিমাণ মতন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারে আমি প্রেশার কুক করে নেব। আগে প্রথমে 3টে মতন হুইসেল দেব, তারপর দেখব কেমনভাবে সিদ্ধ হয়েছে, তারপর দেখে নিয়ে আবার পরে আরেকটা আলু দিয়ে আরেকটা হুইসেল দিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, নুন মিষ্টি সমস্ত দেখে নিচ্ছি। আর তার মাংস আমার অলরেডি রেডি হয়ে গেছে, আলু এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব, তাহলেই আমার মটন রেডি। তবে মটনের কিন্তু পাতলা ঝোলটাই ভালো লাগে, তাই আমি একটু ঝোল ঝোল করেই করেছি, আরও ভাত দিয়ে খাওয়া হবে সেই কারণে। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন বসে আছি। এখন আর কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে মেয়েকে নিয়ে আসা। টাইম হয়ে গেছে মেয়ের আসা। সকাল থেকে একদমই সমস্ত কাজ কমপ্লিট করেছি, তবে রান্নাটা আজকে একটু দেরি করেই করা হয়েছে, যেহেতু কবি আজকে সকালে ভাত খেয়ে গেছেন, এই জন্য ওকে তখন অল্প কিছু করে দেওয়া হয়েছিল, পরে রান্নাটা আবার করা হয়েছে। তাই রান্না কমপ্লিট করে সমস্ত ঘর গুছিয়ে পরিষ্কার করে সব কাজ করে এখন একটু বসে আছি। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এখন আমরা এবার লাঞ্চ করে নেব সবাই মিলে একসাথে। ও ড্রেসটা চেঞ্জ করে নেবে, তারপরে আমরা লাঞ্চ করে নেব। আজকে ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে